এসি কিনতে গিয়ে যে এরকম নাজেহাল অবস্থা হবে সেটা আগে কখনো ভাবিনি। প্রথম থেকে তাহলে চলো বলি, এটা হচ্ছে আগের সোমবারের ব্লগ, মানে এই যে সোমবারটা গেল সেই সোমবার না, তার আগের সোমবার মানে 22 তারিখ দুপুর বেলা আমি আর বৌদি বেরিয়েছিলাম বাসে করে। এখন বারাসাত যাচ্ছি, যেহেতু আগের ব্লগে বলেছি সবকিছু আমি বারাসাত থেকেই কিনি, সেই কারণে বারাসাত যাচ্ছিলাম। আর বাসে আমি সাধারণত সেরকম একটা উঠি না, কিন্তু সেদিন ওর কাজ ছিল সেই জন্য আমাকে দিয়ে আসতে পারিনি, তার কারণেই আমাকে বাসে করেই যেতে হয়েছে, না হলে সবসময় ওই আমাদেরকে দিয়ে আসে। আর বৌদি পুরো একদম ডাকাত হয়ে বেরিয়েছে, যেহেতু বাইরে প্রচুর রোদ, এত গরম পড়েছে, তাই ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এসিটা এবারে কিনে ফেলতেই হবে, আর গরমে পারছি না। আমি কোন মডেলটা নেবো সেটা আমার পছন্দ করা হয়ে গেছিল, তাই আমি ওপরে চলে এসেছিলাম বুকিং করে দেওয়ার জন্য। আমি যখন আজকে ফার্স্ট বুকিং করালাম তখন আমাকে বলা হয়েছে যে 5 থেকে 6 দিনের মধ্যে, কি তার আগেও 2-3 দিনের মধ্যে আপনার মাল ডেলিভারি হয়ে যাবে। তারপরে আজকেই সন্ধ্যাবেলা, মানে আজকের দিনেরই সন্ধ্যাবেলা আবার এসেছিলাম ওর সাথে, ওকেও মডেলটা দেখানোর জন্য। তারপরে একবারে ফাইনাল বুকিং করে দিয়েছিলাম। যখন আমাদের ফাইনাল বুকিং কমপ্লিট হয়ে গেল বিল টিল, তখন আমাদেরকে বলা হলো যে না 5 দিন না 10 দিন পর ডেলিভারি হবে। সেটা শুনে তো আমার মাথায় হাত হয়ে গেল যে আবার 10 দিন অপেক্ষা করতে হবে এই গরমে। ওরা কিন্তু আমাকে 5-6 দিনই বলেছিল, কিন্তু পরে ওরা বলছে না আমরা 10 দিনই বলেছিলাম। যাই হোক, শোরুমের নাম আমি বলতে চাই না। এমনি গরমে প্রচুর এসি বুক হচ্ছে, ওদের অনেক এমনি প্রেশার ছিল, অনেক চাপ ছিল, প্রচুর এসি বুকিং হয়েছিল। এখানে কিন্তু ফিলিপসের, হ্যাভেলসের হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কালার এগুলোও ছিল, তাই সেগুলোই দেখছিলাম। বেশ ভালো লাগছিল, আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ওইগুলো আমার সবই রয়েছে, ড্রায়ার, স্ট্রেটনার, কালার ফিলিপসের, তাই আমি আর নিলাম না, না হলে আমি নিতাম, কারণ আমার খুব পছন্দ হয়েছিল। এই ফ্রিজগুলো এতই বড় ছিল যে আমি বৌদিকে বলছিলাম যে এর ভিতরে আমিও ঢুকে যেতে পারবো। তারপরে আজকে হচ্ছে 1 মে বুধবার, কাল রাতের মঙ্গলবার ছিল মানে 30 তারিখ, কাল রাতে আমাদের ডেলিভারিটা করে দিয়ে গেছে। ফাইনালি 8 দিন পর আমাদের ডেলিভারিটা করেছে, তাও করতো না, অনেকবার ফোন করেছি, অনেকবার দোকানে গিয়ে গিয়ে বলেছি, তারপরে শেষমেশ আমাদের ডেলিভারিটা করে দিয়ে গেছে। চলো এবারে দেখাই। আর কাল রাত্রির বেলা যেহেতু অনেক রাতে ডেলিভারি করেছিল, সেই 9টার পর, সেই কারণে আমি রাতে কোনো ভিডিও করিনি। আর এটা আমি 5 স্টার নিয়েছি, এখন ওপেনিং করে দেখাতে পারবো না, কারণ আমরা তো এগুলো ওপেনিং করতে পারবো না। আমরা যদি এটাকে ওপেনিং করি তাহলে কিন্তু আর ওয়ারেন্টি পাবো না। কোম্পানির লোক আসবে, আজকেই বিকেলে কোম্পানির লোক আসবে, তখন আমি ভালো করে দেখিয়ে দেবো ওরা যখন ইনস্টলিং করতে আসবে। এখন বিকেলবেলায় ইনস্টলিং করতে এসেছে, আজকে তো আসার কথাই ছিল না। আমাকে যেই শোরুম থেকে আমি নিয়েছিলাম ওরা বলেছিল যে 5 দিন পর ইনস্টলিং হবে, কিন্তু আমি ডাইরেক্ট কোম্পানিতে ফোন করেছিলাম, সেই কারণে আমাদের আজকেই ওরা করে দিয়েছে। এই সেম মডেলই 3 স্টার ছিল, সেটা একটু কম প্রাইসেও হয়ে যেত, কিন্তু আমি 5 স্টার নিয়েছি, তাই সেই কারণে আমাদের প্রাইসটাও কিন্তু অনেকটাই বেশি পড়েছে। আর একটা এসি কিনলেই তো হয় না, একটা এসির পেছনে এক্সট্রা অনেক খরচা থাকে, ইনস্টলিং এর চার্জ থাকে, এক্সট্রা লাইন টানতে আরো অনেক খরচা পড়ে যায়। এত গরম পড়েছিল যে আমাদের ঘরে না থাকাই যাচ্ছিল না, আমাদের ঘরটা প্রচুর গরম। তাও তো আজকে ভেবেছিলাম যে আজকে হয়তো এসি লাগানোই হবে না, কিন্তু যেহেতু কোম্পানিতে বললাম যে আমি নিজেই ফোন করেছিলাম বলে আজকেই ওরা করে দিয়েছে। যাই হোক, ওরা অনেকই ভালো, যে কারণে আমার আজকেই হয়ে গেল। না হলে এখন এসির যা চাপ চলছে, প্রত্যেকটা মানুষেরই এসি কিনছে, সেই কারণে খুবই চাপ চলছে, ওরা নিজেরাও পারছে না কাজ করে উঠতে। তারপরে বড়বাবু এসেছিল আমার জন্য আইসক্রিম নিয়ে, তাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। এখন আমাদের এসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এসি লাগানোর পর ঘরের যা দশা ছিল, পরিষ্কার করতে আমার 1 ঘন্টার বেশি লেগে গেছিল। তা আজকের ভ্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই।